ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি 1952 সালে, 1969 সালে, 1970 সালে নির্বাচনের সময় এবং 1971 সালে এবং পরবর্তী সময়েও 80 দশকে এবং স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনের সময় এবং 24-এর আন্দোলন পর্যন্ত প্রতিবার ছাত্ররা এবং ছাত্রদের সাথে জনতা মিলে এই দেশ থেকে প্রতিবার যে স্বৈরাচারের জন্ম হয় তাদেরকে তাড়ানোর জন্য, হটানোর জন্য প্রতিবার মানুষ রাজপথে নেমে আসে। কিন্তু মানুষ রাজপথে নেমে যে স্বাধীনতা, যে মুক্তি অর্জন করে, সেই মুক্তি এবং স্বাধীনতার ফসল কিছুদিনের মধ্যে আবার নষ্ট হয়ে যায়। ঠিক সেই প্রেক্ষাপট থেকে এদেশের 24-এর বিপ্লবীরা এইবার চিন্তা করলো যে আমরা প্রতিবারের মতো আর সেই ফসলকে নষ্ট হতে দেব না। আমরা যে স্বাধীনতা 24-এর পুরো জুলাই জুড়ে অর্জন করেছি, সেই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। সেই স্বাধীনতাকে রক্ষা করার আকাঙ্ক্ষা এবং স্বপ্ন থেকে আমরা চিন্তা করলাম আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে একটি পাহারাদার টিম দাঁড় হব, যে টিম এদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে মাঠে ময়দানে সব জায়গায় কাজ করে যাবে। তো আমরা চাচ্ছি যে আমরা তৃণমূল থেকে কর্মী তুলে যাকে বড় পর্যায়ে নিয়ে যাব। আমরা আজকে আপনাদের সাথে বসছি আমাদের বক্তব্য শোনার জন্য না, আপনাদের বক্তব্য বা আপনাদের যে অনুভূতি, মানুষের সাধারণ মানুষ যে কি চায় একটি দেশের সরকারের কাছে বা একটা বড় রাজনৈতিক দলের কাছে, আমরা সেটা জানতে চাই। নতুন দল যখন পথ চলা চলে নিজে, তখন আসলে অনেক রকমের গুরুত্বপূর্ণ পরামর্শের দরকার হয়। তাই আমরা আজকে আপনাদেরকে ডেকেছি যেন আপনারা পরামর্শ দিতে পারেন, যেন আমরা আমাদের আগামী পথ চলা চলতে পারি। মানুষকে সম্পৃক্ত করা যায়। এনসিপি হচ্ছে জনমানুষের সংগঠন এবং আমরা আশাবাদী যে আমরা যে আদর্শবাদী চেতনার ভিত্তিতে হচ্ছে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছিলাম, সেই আশা বা প্রতিফলন আমরা এনসিপির মধ্যে দেখতে পাবো এবং মানুষের জনমনের আকাঙ্ক্ষা বা জনশক্তিতে পরিণত হবে এনসিপি। এখানে আসলে স্বাধীনতার পর থেকে জনগণ যা চায় তা কিন্তু কোনো রাজনৈতিক দল দিতে পারেনি। যদি দিতে পারতো তাইলে কিন্তু এরকম একটা বিপ্লব আমাদের এত রক্ত দিয়ে লাগতো না। তো জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা দল করতে গিয়েই আসলে এনসিপির মতো দল গঠিত হয়েছে। আর আমরা প্রত্যাশা রাখি এই দলটা জনগণের প্রত্যাশা অবশ্যই পূরণ করবে ইনশাআল্লাহ। এটা গণতান্ত্রিক দেশ, নির্বাচন তো অবশ্যই হবে। তবে নির্বাচনের আগে, শুধু নির্বাচন তো স্বাধীনতার পর থেকে অনেকগুলাই হয়েছে, কিন্তু নির্বাচনের আগে যে কাজগুলো আমাদের দরকার, আমরা সরকার এবং যতগুলা দল আছে দেশে তাদেরকে আমরা ধৈর্য দেওয়ার জন্য আহ্বান জানাই যে আপনারা একটু সময় দেন। আগে সুন্দর একটা দেশ হোক, তারপরে সুন্দর একটা নির্বাচন হোক। আমরা কিভাবে সবাইকে আকৃষ্ট করব, সবাইকে কিভাবে আমাদের দলে ইনভলভ করব, কোন ভাষা ব্যবহার করলে, কোন কথা বললে সবাই আমাদের দলে ভিড়বে, আমরা ওইটুকু নিয়ে যদি কাজ করি ইনশাআল্লাহ আমাদের দল সামনের দিকে অনেক অগ্রসর হবে।